নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিন করে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুটি থানার হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 5 দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার আহসান কবির শরীফ ও হাফেজ সোলাইমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিন করে রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয় তাকে। পরে প্রত্যেক মামলায় আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন। এই সময় তিনি আদালতকে বলেন, ইন্টারনেট বন্ধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এটা আইনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ করেছিল, বরং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমার সমর্থন ছিল। সেই সময় ক্যাবিনেট সভায় এটা সংস্কার করা হয়েছিল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে এগুলো মিথ্যা।